الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাই বৃদ্ধ বাবা পর্দায় অবস্থানকারী আমার দিনদর্দী মা ও বোনেরা
প্রত্যেকেরকে জানাই আমি গুনাহের পক্ষ থেকে মুবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে সবার শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়ে দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উম্মতের শ্রেষ্ঠ উম্মত মুসলমান হিসেবে পাঠিয়েছেন। মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান উম্মতে মুহাম্মদীর করে জন্ম দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য পাঠিয়েছেন। জন্য আমরা দিল থেকে অন্তরস্থ থেকে নবীর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত এক মাস রমজান মুবারক মাস ছিল। এই মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই রমজান মুবারক মাস আপনি আমি অনেকেই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বিভক্ত ছিলাম, ইবাদত করেছি, মহান রবকে ডাকছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানের জন্য কবুল করেছিলেন, আমরা আল্লাহ তাআলার ইবাদত করেছি। এই রমজান মুবারকের মাস যাওয়ার পর আমাদের মধ্যে দুই ধরনের বিগত ঘটে গেছে, দুইটি দল হয়ে গিয়েছে মানুষের মধ্যে। মানুষের মধ্যে থেকে দুইটি দল বিভক্ত হয়ে গিয়েছে রমজান মুবারক যাওয়ার। দুইটি দলের মধ্যে একটি দল হল রমজান মুবারক যাওয়ার পর একজন মানুষ রমজান মুবারক শেষ, তার নামাজও শেষ, নামাজও দরকার নাই। একজন মানুষ নামাজ নাই, বন্দেগী নাই, আল্লাহকে ডাকে না, রমজানের জবানের হেফাজত, রমজান শেষ, জমানের হেফাজত শেষ। রমজানের সুদ খাওয়া বন্ধ করেছিল, রমজান শেষ থেকে সুদ খাওয়া শুরু হয়ে গিয়েছে, ঘুষ খাওয়া শুরু হয়ে গিয়েছে। এমন একদল মানুষ আছে, এক দল। দুই নাম্বার, যারা রমজানে আল্লাহ তাআলার ইবাদত করছে, রমজানের শেষ আল্লাহর ইবাদত করবে। রমজানে আল্লাহ নিজের জবানটা হেফাজত করছে, রমজান শেষ জবানটা হেফাজত করছে, একই রয়েছে। রমজান নয় আল্লাহ তাআলাকে জিকির আজকার করেছে, তাহাজ্জুদ গুজার করছে, রমজান শেষ আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ গুজার করে জিকির আজকার করে। এই দিক দিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ রমজান আছে, রমজান শেষ হওয়ার পরেই তারা আমলটাকে ত্যাগ করে ফেলছে, জিন্দেগিটাকে ভুলে গিয়েছে। আবার কেউ এই আমল মোতাবেক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মুবারক সম্পর্কে আপনি আমি অনেক কিছু জানি, অনেক আমল সম্পর্কে আমরা জানলাম, শুনলাম, আমল করলাম। কিন্তু রমজান মুবারক যখন আপনার আমার কাছ থেকে চলে গেল, আপনি আমি আমলের বেলা গফলতি হয়ে গেলাম, নামাজের বেলা মুসল্লিদের অভাব হয়ে যায়। কেন? রমজান শেষ, মুসল্লিগিরিও শেষ, নামাজগিরিও শেষ, ইবাদতের আগাগুলিও তাদের জন্য হারাম হয়ে যায়, তারা মসজিদ থেকে দূরে চলে যায়। এই মসজিদ থেকে শুধু দূরে গেলে হবে না, এই মসজিদের মধ্যে রমজানুল মুবারকের মধ্যে যেভাবে আমরা আমল করেছিলাম, রমজান মুবারক যাওয়ার পর আমল করার নাম আল্লাহর ইবাদত। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের দিকে তাকাইলে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি রমজানের ন্যায় সম্পূর্ণ মাস, সম্পূর্ণ বছর, এই বছরের মধ্যে 12টি মাস আছে, 12টি বছর যদি আমার উম্মত গুলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যেইভাবে রমজানে করছে ওইভাবে মাসও করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য 2টি ফায়দা নির্ধারণ করে দেন, যে 2টি ফায়দা উম্মতের জন্য গ্রহণযোগ্য এবং ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বান্দাদের জন্য আমলনামা নির্ধারণ করেন, ফায়দাদের দিয়ে থাকেন বান্দারা আমলের জন্য। রমজানুল মুবারকের আমল করে বাকি মাসে কি
সে রমজান আইছে, নামাজ পড়ছে, রমজান শেষ নামাজ পড়, রমজানে আল্লাহকে ডাকছে, রমজান শেষ আল্লাহকে ডাকাও বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যারা এরকম না করে রমজান আল্লাহ তাআলাকে ডাকছে, রমজানের পুরো আল্লাহকে ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফায়দা দিয়ে থাকেন। এক নাম্বার ফায়দা হলো রমজানুল মুবারক যাওয়ার পর সারা বছর যখন ইবাদত করবে, যদি কোনো অসুবিধার কারণে, অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, বিভিন্ন অজুহাতের জন্য সে এই নামাজগুলো ছেড়ে দেয় বা বিভিন্ন আমলের কাজ করতো কিন্তু আমলের কাজ করতে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন হঠাৎ গ্যাপ দিয়ে দিয়েছ, আমি আল্লাহ তাআলা ওই গ্যাপের আমল নামাও আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি করেন আল্লাহ তাআলা? এই বান্দার আমল নামার মধ্যে এই আমল না করলে আল্লাহ তাআলা সব দান করবেন, এক নম্বরে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইয়া দিব রে, বান্দাদেরকে জানাইয়া দেব ওই বান্দা তোর আমল আমি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে জানাইয়া দেব আমার নবী? একটি হাদিস আছে হযরত হাসান বসরি, তিনি হাদিস মুবারকের মধ্যে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দায় কেমন কোন আমল করার সুযোগ পাওয়া, মানে অতীতের যে আমল করছে ওই আমলটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়া। যদি অতীতের আমল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়া মানে কি বুঝে ফেলা, যে রমজানুল মুবারকের মাসে আমি যখন ইবাদত করলাম, নামাজ পড়লাম, রমজান শেষ, আমার আমল নামাও শেষ, আমি আর নামাজের দিকে খবর নাই, আর রোজার বন্দেগীর দিকে খবর নাই, আমি আর আল্লাহ তাআলাকে ডাকার জন্য কোনো খবর নাই, তাহলে বুঝে নিতে হবে আমার ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। আর যদি আমি নামাজ পড়ি, বন্দেগী করে আল্লাহকে ডাকি, তাহলে বুঝে নিতে হবে আমার আল্লাহর কাছে আমার ইবাদত গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলেন, এটাই দুইটা ফায়দা পাওয়া যায়, আল্লাহ তাআলার কাছে নিজের আমল গ্রহণ হয় কিনা এটা বোঝা যায়। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যেইভাবে আমল করছি ওইভাবে আমল আমরা করব ইনশাআল্লাহ।